প্রথমে মাথাটা কেটে নিচ্ছি। দেখুন এরকম চোখ ঘেঁষে কাটবেন। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিং ফুডের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকালে বাবা বাজার থেকে অনেক চিংড়ি মাছ নিয়ে এসেছে, তাই ভাবলাম এই চিংড়ি মাছ দিয়ে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করি। খুব সহজ পদ্ধতিতে আজ আমি বানাবো হান্ডি গ্রিন চিংড়ি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই চিংড়ি মাছগুলোকে গলদা চিংড়ি বলে। দেখুন সাইজটা কত বড়। মাছগুলো এবার আমি কেটে নেব। এবার আমি গলদা চিংড়িগুলো কেটে নেব। প্রথমে মাথাটা কেটে নিচ্ছি। দেখুন এরকম চোখ ঘেঁষে কাটবেন, না হলে জল বেরিয়ে যেতে পারে। এরপর দাঁড়াগুলো কেটে নেব। তারপর এই পাখনাগুলো কেটে নিচ্ছি একইভাবে। সবশেষে লেজটা কেটে নেব। দেখুন হয়ে গেছে কাটা। আপনারাও এইভাবে কাটবেন। আমি বাকিগুলো এইভাবে কেটে নিচ্ছি। সবগুলো মাছ আমি কেটে নিয়েছি। এবার মাছগুলো আমি জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলো ধোয়ার সময় হালকা একটু ঘষে নেব, কারণ মাছে অনেক নোংরা থাকে, তো আপনারাও এইভাবে ধুয়ে নেবেন। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে যে উপকরণগুলো আমি ব্যবহার করব: 50 থেকে 70 গ্রাম ফেটানো টক দই, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা। আর সঙ্গে নিয়ে নিয়েছি পুদিনা পাতা 50 গ্রাম, ধনে পাতা 50 গ্রাম, হাফ ক্যাপসিকাম কোচানো, একটা টমেটো কুচি, 4টে পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন, 20 থেকে 25 গ্রাম আদা, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পুদিনা পাতা, ধনে পাতা, আর দিয়ে দেব আদা রসুন কোচানো। আমি এটা মিক্সিতে করছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আর মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার জন্য একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম লবণ খান সেই অনুযায়ী দেবেন। ফেটানো টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারাও এইভাবে মাখিয়ে নেবেন। সবশেষে
বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। পনেরো মিনিট হয়ে গেছে, এবার পুরো রান্নাটা আমি করে নেব। এই রান্নাটা করার জন্য আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। হাঁড়িটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ হাঁড়িটা যাতে ফেটে না যায় উনুনে বসালে। হাঁড়িটাকে আপনারা একটু ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ এতে অনেক বালি থাকে। আমি এবার হাঁড়িটাকে একটু গরম হতে দেব। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। আপনারা অবশ্যই সরষের তেলে রান্নাটা করবেন, কারণ সরষের তেলে রান্না করলে খেতে ভালো লাগবে। তেলটা হালকা গরম হতে দেব। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। আপনারা এরকম হালকা আঁচেই পুরো রান্নাটা করবেন। দেখুন আমার পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটু নেড়ে নেব। অল্প একটু জল দিয়ে 30 মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে দেব। আর অবশ্যই আপনারা এই রান্নাটা পুরো হালকা আঁচেই করবেন। হালকা আঁচে আমার 30 মিনিট মতো ফোটানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর গ্রেভিটাও কি সুন্দর লাগছে দেখুন। আমি এটাকে এবার একটু সাজিয়ে নেব। সাজানোর জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম আর ধনেপাতা। ক্যাপসিকামগুলো আমি এইভাবে দিয়ে দেব।
এর উপর ধনেপাতা একটু হালকা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমার হান্ডি গ্রিন চিংড়ি। মা এবারে ভাত নিয়ে বসে পড়েছে, আর আমি মাকে দিয়ে দিচ্ছি। মা খেয়ে আপনাদেরকে বলবে কেমন হয়েছে খেতে। মা খেয়ে বলো কেমন হয়েছে। বৌমা একটু নতুন রান্না হয়েছে, খুব ভালো হয়েছে, খেতে খুব মজা লেগেছে। আমার নাতিকে নিয়ে বসলে খুব ভালো হতো গো বৌমা। আচ্ছা, পরে যখন করব তখন নাতিকে নিয়ে বসে খাবে। মাছটাও খেতে সুন্দর হয়েছে, নরমও হয়েছে, মাছের ভিতরে মশলাও ঢুকেছে, খুব সুন্দর লেগেছে। মাথাটাও খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। আজকে সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে চিংড়ি মাছ রান্না করলাম। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।